ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেন জার্নি। পাহাড় দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে চা বাগানের মধ্যে দিয়ে, কি ভিউ মাইরি সেবক ব্রিজ। এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। তো শিলিগুড়ি থেকে হাসিমারাতে যাব। শিলিগুড়ি থেকে এই যে হাসিমারা অবধি ট্রেন জার্নিটা কিন্তু অপরূপ সুন্দর, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। শিলিগুড়ি জংশন স্টেশনটা কিন্তু বেশ বড়, আর এখানে এখনও বেশ কিছু কাজও চলছে, আন্ডার কনস্ট্রাকশন বেশ কিছু কাজ চলছে, যেরকম এই যে ব্রিজটা সেটা তৈরি হচ্ছে। আর শিলিগুড়ি জংশনের ঠিক পাশেই কিন্তু শিলিগুড়ির এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, যেখান থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। এখন ওই পাশ থেকে কিন্তু একটা অমৃত ভারত পাস করছে, ঠিক আছে। আর এই পাশে একটা এরকম DEMU অর্থাৎ ডেমু ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই পাশে। এটা ঠিক পিছনেই একটা অমৃত ভারত। আর বন্ধুরা, শিলিগুড়ি ছাড়ার পরে এই যে ট্রেন জার্নিটা, সেটা কিন্তু বলা যেতে পারে একটা ফাইনেস্ট ট্রেন জার্নি। মানে তুমি যত ট্রেন জার্নি দেখেছো না কেন, আশেপাশের পরিবেশটা অসাধারণ। দেখাই তোমাদের, এরকম দুই পাশে চা বাগান, ঠিক আছে। ওই পাশেও যেরকমটা রয়েছে চা বাগান, ওই পাশেও রয়েছে চা বাগান। ওই যে ওইদিকে দেখো, সব চা তুলছে, যারা মহিলারা সকালবেলা চা তুলে থাকে। ও কি লাগছে মাইনি, অসাধারণ পরিবেশ, মারাত্মক সুন্দর, এরকম ছবির মতো সুন্দর পুরোপুরি জায়গাটা। কিভাবে এরকম সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, পুরোপুরি সাজানো, টোটাল জায়গাটাতেই সাজানো এরকম। এ পাশটাতে এখন দেখতে পাচ্ছি না কাউকে, কোনো কর্মীকে দেখতে পাচ্ছি না, কিন্তু এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। তো ট্রেনটা এগাচ্ছে তত কিন্তু এরকম সুন্দর সুন্দর মনোরম দৃশ্য, মনোরম প্রকৃতি, সেটা আমাদের সামনে ধরা পড়ছে। ডুয়ার্সে যখনই তোমরা আসবে, এই যে ট্রেনের যে চারিদিকের যে আভাটা, এটা অবশ্যই নেবে। তার কারণ এই যে প্রকৃতির মধ্যে তুমি যে ঢুকে পড়লে, এটার এক আলাদা একটা অনুভূতি, ঠিক আছে। বড় বড় গাছ মাঝে, আর তার নিচ থেকে এরকম চা গাছ, সেগুলোকে চাষ করা হয়েছে, জমির পর জমি, বিঘা বিঘা জমি এইভাবে চাষ করা হয়েছে, চা চাষ করা হয়েছে। আর এই চা পৌঁছে যায় কিন্তু বহু দূরে, মানে শুধুমাত্র ইন্ডিয়া বা ভারতবর্ষ নয়, বিদেশেও এই চা পৌঁছে যায়। ট্রেন জার্নি সত্যি আমরা অনেকেই করে থাকি, কিন্তু এইরকম প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া, দুই পাশে প্রকৃতিকে ফেলে তারপর এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া, এটা একটা আলাদা অনুভূতি একটা। এই জায়গাটা দেখো কি সুন্দর, একটা মানে ম্যাপের মতো, মানচিত্রের মতো হয়ে আছে, দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে। মানে এটা দেখার জন্য তোমাকে অন্য কিছুর অপেক্ষা করতে হবে না, শুধুমাত্র ডুয়ার্সে তুমি গেলেই, এই ট্রেন জার্নি করলেই তুমি দেখতে পারবে এতটা সুন্দর মনোরম প্রকৃতি। ওপাশে চা তোলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়িও এখানে রয়েছে, মানে তুলে তারপর নিয়ে যাওয়া হচ্ছে, মানে পরপর প্রসেস হতে থাকে এখান থেকে, এই চা বাগানগুলোর মধ্যে থেকে। তবে হ্যাঁ চা বাগান তো আছেই, কিন্তু এই চা বাগানে এই বর্ষার সময়টা কিন্তু সাপ টাপও অনেক থাকে। তোমরা যদি আসো, এই জায়গাটাতে আসো, বা মনে করো চা বাগানের ভিতরে ঢুকে তুমি ছবি তুলছো, একটু সতর্ক থেকো, তার কারণ বিভিন্ন রকমের পোকামাকড় বা সাপ টাপের ভয়ও কিন্তু আছে এখানে। অনেক সময় শোনা যায় যে বিভিন্ন চা কর্মী, তারা কোনো না কোনোভাবে তাদের মানে মৃত্যু হয়ে থাকে এই বিভিন্ন সাপের কামড়ে। ট্রেনটা এরকম কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা দিক থেকে আরেকটা দিকে যাচ্ছে, দেখুন কি অপূর্ব লাগছে। হ্যাঁ, প্রকৃতির মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। ওপাশে দেখা যাচ্ছে এই যে পাহাড়, কতটুকু বোঝাতে পারছি, একটা স্টেশন পার করছে, গুলমা স্টেশনটার নাম, ঠিক আছে। ওই যে দেখুন পাহাড়, একটু ফগি আছে ওই জায়গাটাতে। গুলমা পার করে গেলাম আমরা। ট্রেন কিন্তু বেশ ভালো গতিতে এখন এগোচ্ছে। দেখো এখানে এই যে মহানদীর ওপর থেকে আমরা পাস করছি এখন, এই মুহূর্তে একটা ব্রিজের ওপর থেকে পাস করছি। দেখো জায়গাটা দেখো, নদীর জল থেকে, ও সেই লাগছে। কিন্তু ওইদিকে একটা কাঠের ব্রিজও ছিল। এই কটেজটা হেভি তো দেখতে। পাহাড় দেখালাম, নদী দেখালাম, এবার দেখুন জঙ্গল। মানে এই ট্রেন জার্নিটা করতে গেলে আপনি সবই দেখতে পারবেন। পাহাড়ও দেখিয়েছি,
নদীও দেখেছি। এবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে, এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যে। এই টোটাল জায়গাটাই কিন্তু পড়ছে ফরেস্টের মধ্যে, ঠিক আছে, ফরেস্ট এরিয়া টোটালটাই। ওই দেখো আর একটা নদী, ছোট্ট নদী বয়ে যাচ্ছে। ও কি সুন্দর জায়গাটা। আর ওইদিকে একটা পাহাড় আমি দেখতে পাচ্ছি ওই পাশে, ঠিক আছে, পুরো ঘন জঙ্গল, ঠিক আছে। এই এক আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অন্য রকমের এক্সপিরিয়েন্স। কি বড় বড় গাছ দেখেছেন, কি না কি মানে আছে, মানে অনেক রকমের বন্য প্রাণী এর ভিতরে আছে। আর সত্যি তাদেরই তো থাকার জায়গা এটা। আমরা যেরকম মানে বন কেটে ঘর বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু তাদের কথাও তো ভাবতে হবে। তারা না থাকলে কিন্তু এই টোটাল প্রকৃতির যে ভারসাম্য, সেটা কোথাও না কোথাও, এই দেখুন আর একটা এরকম নদীর নালা মতো চলে গেল। হ্যাঁ, তারা না থাকলে কিন্তু কোথাও না কোথাও ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। সব কিছুরই দরকার আছে, প্রয়োজন আছে। এই ফ্রেমটা অপূর্ব লাগছে। এই জঙ্গলে না প্রচুর পরিমাণে হাতি দেখতে পাওয়া যায়। যারা আমরা দেখি মাঝে মাঝে নিউজ চ্যানেলে দেখি যে এ পাশ থেকে এ পাশে হাতি, মানে রেল লাইন পারাপার করার সময় অনেক হাতি রেলে চাপা পড়ে মৃত্যু হয়। দেখুন এবার দেখুন আবারও কার্ভ হচ্ছে, ঠিক আছে, দেখুন কি সুন্দর লাগছে, হেভি লাগছে। ট্রেনটা পুরোপুরি ঘুরে যাচ্ছে, কার্ভটা দেখা যাচ্ছে, হেভি লাগছে দেখতে। তো যাই হোক, এই হাতিও এখান থেকে ওদিকে পার হয়। অনেক সময় আমরা শুনি যে হাতি, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, সেটা শুনে থাকি। যাই হোক, সেটা কিছু করার নেই। তবে আমার মনে হয় কোথাও না কোথাও ট্রেনেরও কিছু মানে যারা ট্রেন চালাচ্ছে বা সিস্টেম, সেই সিস্টেমটা হয়ে যাওয়া উচিত। বাইরের দেশে যেরকমটা রয়েছে যে কোনো সেন্সারে কিন্তু ধরা পড়ে যায় যদি আশেপাশে কোনো রকম কোনো পশু থাকে, তাহলে সেটা আমার মনে হয় ইন্ডিয়ান রেলওয়েজেও এই জিনিসটা করে দেওয়া উচিত। তাহলে আর এই বন্য প্রাণীর যে মৃত্যু, সেটা ঘটে না। এবার দেখো পাহাড়ও দেখা যাচ্ছে, জঙ্গলও দেখা যাচ্ছে, ঠিক আছে। ও এটা কি সেবক নদী? নদী এই কিন্তু একটা হেভি জায়গা, ট্রেন থেকে আমরা দেখতে পাচ্ছি। পুরো জার্নিটাই এখানে অসাধারণ। আর সমস্ত ক্রসিংয়ে ঘন্টা লাগানো আছে। যখনই ওই হাতি ক্রস করে বা যখন দেখতে পায় ওরা, তখন সতর্ক করে দেয়, গার্ডকে সতর্ক করে। আমরা পৌঁছে গেলাম সেবক। এই দেখো সেবক, ঠিক আছে, সেবক রেলওয়ে স্টেশন। তার উপর থেকে আমাদের ট্রেন পাস করছে এই মুহূর্তে। আর এরপরে হচ্ছে সেবক ব্রিজ। সেবক রেলওয়ে স্টেশনটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই কেমনটা। সেবক রেলওয়ে স্টেশন দেখুন, এখন এই মুহূর্তে তো ফাঁকা দেখা যাচ্ছে এই পাশটা টোটালটাই। বেশ বড় অনেকটাই রেলওয়ে স্টেশনটা। পার হয়ে গেলাম সেবক রেলওয়ে স্টেশন। ওই পাশে দেখুন একটা টানেল। এই দেখুন নদী, দেখুন সেবক নদী, দেখুন ও কি ভিউ মাইরি, বাড়াবাড়ি ভিউ, বাড়াবাড়ি। ওই দেখুন ব্রিজ, সেবক ব্রিজ। আমরা যখন নর্থ বেঙ্গল যাই তখন কিন্তু এই ব্রিজটা আমরা দেখতে পাই। এটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ, ঠিক আছে, বহু পুরনো ব্রিটিশ আমলের ব্রিজ, যার জন্য হেরিটেজ। চারদিকের ওয়েদার দেখেছেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ও পাশে ওপরে মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, ওই ওপরে দেখুন। আমি এমনি বললাম আপনাদেরকে যে এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেন জার্নি। কম টাকায় যদি এইরকম ইন্ডিয়ান রেলওয়ে আপনাকে এত সুন্দর ভ্রমণ করায়, তাহলে কে যাবে না বলুন তো। মেঘ, তারপরে পাহাড়, এই বাড়িটা যদি আমার হতো ভাবুন তো, আমি তো চারিপাশটা ঘুরেই বেড়াতাম সারাক্ষণ ধরে। মেঘ, পাহাড়, নদী, সমুদ্র, কি নেই এখানে।
ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেন জার্নি। এই জায়গাটা দেখুন, একটা রোমাঞ্চকর জায়গা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ময়ূর দেখা গেল না? কাকের মতো ময়ূর দেখা যায় এখানে, প্রচুর ময়ূর দেখা যায়। ওই দেখুন একটা ময়ূর, ওই দেখুন। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এখান থেকে, ওভাবে স্পট করা প্রচুর প্রবলেম। ঠিক আছে, এইভাবে স্পট করা যায় না। হ্যাঁ, তবে কখনো কখনো কিন্তু দেখা যায়, ওরা মানুষের আওয়াজ শুনে পালিয়ে যায়। এই জন্য বলা হয়, আমরা যখন সুন্দরবন যাই বা আমরা যখন যে কোনো ফরেস্ট এরিয়া যাই, যখন চুপ থাকতে বলা হয়। কিন্তু ট্রেনের এত আওয়াজ, ওরা তো স্বাভাবিক ব্যাপার থাকবেই না। এরকম এর পাশে একটুখানি জলাশয়, ঠিক আছে, ওদেরই জল খাওয়ার জন্য এরকম বর্ষার জল এখানে জমেছে আর কি এই এরিয়াটাতে। দেখুন হঠাৎ করে একটা ড্রেন চলে আসলো, ঠিক আছে, এরকম টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু। হ্যাঁ, কতটুকু আপনি বুঝতে পারছেন, এরকম টানেল। এই দেখুন, এটার মধ্যে দিয়ে আমরা পাস করলাম, ঠিক আছে। আবারও কিন্তু ওপরে চলে আসলাম, মানে মানে এখন খোলা আকাশের নিচে। এবার একটু আর একটা দিকে দেখাই আপনাদেরকে, এপাশ থেকে দেখুন। আচ্ছা, এই দেখা যাচ্ছে সেবক নদী। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে চরটা, টোটালটা দেখা যাচ্ছে এপাশ থেকে, অনেকটা ক্লিয়ার এখান থেকে। চারিপাশের বিস্তীর্ণ এলাকা। হ্যাঁ, নিচে একটা গ্রামের মানে মাঠে চাষও হয়েছে, ধান চাষও হচ্ছে এই পাশে। আর একটা ড্রেন দিয়ে আমরা এখন প্রবেশ করছি। দেখুন, একটা অদ্ভুত অনুভূতি কিন্তু। হ্যাঁ, যখন এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই শেষ হয়ে গেল টানেলটা। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, যখন এই জঙ্গলের কোর এরিয়ার মধ্যে দিয়ে ট্রেন পাস করছে, তখন কিন্তু এলপি অর্থাৎ লোকো পাইলট ট্রেনের যে গতি সেটা আপনি একটুখানি কমিয়ে দিচ্ছে। তার কারণ কিছু কিছু স্পর্শকাতর এলাকা থাকে, সেজন্য একটু কমিয়ে রান করছে। আবারও এই পাশটাতে চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, গ্রাম্য এলাকা, সাথে সাথে চা বাগান। এই মাঝখান থেকে এরকম একটি নদী বয়ে চলেছে, দেখো, ফাটাফাটি দৃশ্য। এপাশে একটা রোড দেখা যাচ্ছে, এই যে রোড রয়েছে, ওখান থেকে কিন্তু গাড়ি চলাচল করে, মানে স্থলপথের গাড়ি চলাচল করে একদম জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে রোডটা দেখুন, এখন স্পষ্ট দেখাতে পারলাম সম্ভবত। এবারে স্পষ্ট কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি, মানে বিস্তৃত অংশ জুড়ে টোটাল এই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, অনবদ্য সুন্দর। এই যে আমরা নদীর মধ্যে দিয়ে পাস করছি, দেখুন নিচে নদীটা। আবারও চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেন পাস করছে, মাঝে মাঝে বড় বড় গাছ, আর নিচে ভর্তি ভর্তি চা বাগান। পাস করছি বাগরাকোট স্টেশনটা কিন্তু অনেকটা ছোট্ট স্টেশন বাগরাকোট। পাস হয়ে গেল। এইখানে একটা ব্রিজ রয়েছে, কতটুকু দেখাতে পারবো, ওই বাগরাকোট পার করলেই এই যে ব্রিজটা, ব্রিজ থেকে ট্রেনটা যাচ্ছে, দ্রুত গতিতে ট্রেন যাচ্ছে, আর সামনে কিন্তু বড় রাস্তা। হ্যাঁ, এই ব্রিজটা একদম ওপর থেকে দারুণ লাগে, মানে পাখির চোখে ড্রোন ভিউতে অপূর্ব সুন্দর লাগে ব্রিজটা। এই রাস্তাটা কিন্তু জাতীয় সড়ক, মানে যার ব্রিজ থেকে আমরা পাস হলাম। এই যে এলাকাটা, এটার নাম হচ্ছে ওদলাবাড়ি। তারপরে কিন্তু একটা নদী পাস করছি আমরা, এই ওদলাবাড়ির এখান থেকে নদী পাস করছি। আর রাইট নাও ওদলাবাড়ি স্টেশন ক্রস করলাম আমরা। আপনাদেরকে ওদলাবাড়ির পুরো জায়গাটা দেখালাম একটু আগে। এই হলো স্টেশন ক্রস হচ্ছে। স্টেশন থেকেই দেখা যাচ্ছে একটা সুন্দর মন্দির, আমি জানি না কিসের মন্দির, জগন্নাথ দেবের মন্দির নাকি আমি জানি না, খুব সুন্দর মন্দিরটা। এই ওদলাবাড়ি স্টেশনের একদম কাছেই এই মন্দিরটি। নাও আরও একটা নদী, ওপাশ থেকে সড়ক পথ, আর নিচ থেকে বয়ে চলেছে নদী, আর আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গন্তব্যে।
প্রকৃতির মাঝে থাকতে না দারুণ লাগে আমার, বাড়ি আর ফিরতে ইচ্ছে করে না। আমাদের পরবর্তী স্টেশন আসলো নিউ মাল জংশন। নিউ মাল জংশন এসে পৌঁছালো ট্রেন, দিকটা বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটা। একটা কথা বলতেই হবে, এ পাশে ট্রেনগুলো আমার হেভি লেগেছে। ওই দেখো, মানে এগুলো কিন্তু লোকাল ট্রেনই বলা যেতে পারে। এই দেখো একটা লোকাল ট্রেন, কি সুন্দর দেখতে কিন্তু। হ্যাঁ, এ পাশে একটা দাঁড়িয়ে রয়েছে, ও পাশে একটা দাঁড়িয়ে রয়েছে। এই যে এটা তো আগেও দেখেছি এরকম টাইপের, কিন্তু এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ এরকম অন্য রকমের। আর কাঞ্চনকন্যাতে যারা উঠেছে অনেকেই কিন্তু নিউ মাল জংশনে আমি দেখলাম নামলো, এখান থেকে তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এই পাশটা স্টেশনের এই পাশটাতে ভিড় ছিল না, মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেল। এখন ট্রেন প্রায় ওই 20-25-এ চলছে, ঠিক আছে, অনেকটা কম গতিতে চলছে। তার কারণ এটা মানে অনেকটা কোর এরিয়ায় আমরা এখন ঢুকে গেছি, ঠিক আছে। এখন চারদিকটাতে এরকম জঙ্গল, এই জায়গাটা থেকেই কিন্তু এই হাতি ক্রস করে। একটু আগে একটা বোর্ড দেখলাম, যে বোর্ডে লেখা রয়েছে যে এই এরিয়া থেকে আস্তে আস্তে ট্রেন চালানোর কথা, যে কোনো মুহূর্তে হাতি পারাপার করে এই জায়গাটাতে। দেখুন এরকম ঢালু জায়গায় কিন্তু চা বাগান হয়ে থাকে, মানে চা চাষ তারা করে থাকে। এখানে এসে এরকম অনেক ঢালু জায়গা দেখলাম। ওই ওপরে রাস্তাও রয়েছে, মানুষজন যাতায়াত করছে এবং নিচ থেকে ট্রেন যাতায়াত করছে। এরকম নদী অনেক দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আঁকা বাঁকা পথে নদী বয়ে চলেছে তার নির্দিষ্ট পথে। এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চা লাগানো হচ্ছে, চা গাছ লাগানো হচ্ছে, এখন রোপণ করছে আর কি। দেখুন এখানে এই জায়গাটা কিন্তু একদম ঘন জঙ্গল। হ্যাঁ, এখানে আবার কিন্তু স্লো হয়ে গেল ট্রেন, তার কারণ এখানে হাতিদের দেখতে পাওয়া যায় এই অংশটাতে। বেশ অনেকটা ডিপ জঙ্গলটা, অনেকটা ডিপ, এবং আমি ভিতরে দেখতে পাচ্ছি এদিক থেকে একটা গাড়িও চলাচল করছে। মানে যেহেতু চা বাগান নিচের এরিয়াটা আর বড় বড় গাছ রয়েছে। এই আমরা আসলাম বানারহাট স্টেশন। এই গাড়িটা এখানে থামবে, মানে বানারহাটের স্টপেজ দেয়। মাদারিহাট স্টেশনটা মানে ক্রস করলেই এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জলদাপাড়া ফরেস্ট। আমি এর আগে জলদাপাড়াতে এসেছি, যেখানে এক সিংহ গন্ডার বিখ্যাত, মানে এখানে দেখতে পাওয়া যায় জলদাপাড়া ফরেস্টে। যদিও ফরেস্ট এরিয়া এখান থেকে দেখাটা খুব মুশকিল, তার কারণ ওরা এই পাশটা আসে না, মানে এই আওয়াজগুলো শুনে আর কি, মানুষের আওয়াজ শুনে। তো এই টোটাল বিস্তীর্ণ যে জঙ্গলটা, এটাই জলদাপাড়া ফরেস্ট। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এটা কিন্তু তোরসা রিভার, তিস্তা তোরসা রিভার। এই পাশে দেখুন, বন্যার সময় কিন্তু এই রিভার পুরোপুরি জলমগ্ন থাকে। আমরা দেখেছি বন্যার সময় অনেক মানে জন্তু, যারা প্রাণীরা, তারা কিন্তু ভেসে যায় এই তোরসা রিভারে। আমরা দেখেছি এই টোটাল সব কিছু কিন্তু ডুবে থাকে বন্যার সময়। এই চলে আসলাম আমরা আমাদের স্টেশন হাসিমারাতে, না বিয়েবাড়ে। আজকে এই টোটাল ট্রেন জার্নিতে এই দাদা আমাকে হেল্প করেছে, গাইড করেছে কোনটা কি। দাদা কোথায় থাকো তুমি? আমি হাসিমারায় থাকি। হাসিমারায় থাকে দাদা। তো দাদা কলকাতা থেকে ফিরছিলে? হ্যাঁ, মানে কোচবিহারের দিকে তোমাদের বাড়ি? কোচবিহার বাড়ি, আমি হাসিমারায় থাকি। ঠিক আছে, চলো ভালো থেকো। তো যাই হোক, হ্যাঁ একদম। তো যাই হোক, এরকম অনেক মানুষের সাথে আলাপ হয় ট্রেনে, তারা হেল্প করে, বেশ ভালো লাগে দেখতে। আজকের ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো? এটা হচ্ছে হাসিমারা টোটাল স্টেশনটা, ঠিক আছে। মানে বেশ সুন্দর, স্টেশনটাও অনেকটাই সুন্দর। পুরো টোটালি এই সুন্দর জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখা হচ্ছে আবারও পরবর্তী জার্নিতে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।